এক রহস্যময় সম্প্রদায় যারা মানব সভ্যতা থেকে সম্পূর্ণ আলাদা। ভারতের সেন্টিনেল আইল্যান্ড দ্বীপে তাদের বসবাস, যেখানে বাইরের কোনো মানুষ আজ পর্যন্ত প্রবেশ করে জীবিত ফিরে আসতে পারেনি। তারা এমন এক জাতি যারা আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি আলাদা, এমনকি তাদের ভাষাও আমাদের অজানা। তবে কেন তারা পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছে, তাদের এই রহস্যের পিছনে কি রয়েছে, তা নিয়ে রহস্য ছায়ার আজকের বিশ্লেষণ। সেন্টিনেলিস হল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী এক বিচ্ছিন্ন আদিবাসী। তারা প্রায় 30,000 থেকে 60,000 বছর ধরে সমাজের সাথে যোগাযোগ না করে বসবাস করছে। সেন্টিনেলিজরা মূলত শিকার ও মাছ ধরার মাধ্যমে জীবন ধারণ করে এবং কৃষিকাজ বা আগুন ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীদের প্রশ্ন জেগেছে, আগুন ছাড়া তারা কিভাবে খাদ্য প্রস্তুত করে। তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে খুব কম তথ্য জানা যায়, কারণ তারা বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করে এবং বাইরের লোক দেখলে তারা রেগে যায়। সেন্টিনেলিস জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 50 থেকে 200 জনের মধ্যে হতে পারে। তারা শিকার, মাছ ধরা এবং বনজ সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করে। তাদের ঘরবাড়ি সাধারণত পাতা ও ডালপালা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ আলাদা ও কারো সাহায্য ছাড়াই জীবনযাপন করে। সেন্টিনেলিজরা রহস্যময় কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠী যারা বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। প্রাচীন যুগে তাদের কিছু মানুষ ধরে নিয়ে নির্যাতন করে, পরবর্তীতে বাইরে থেকে আসা রোগে সংক্রমিত হয়ে অনেকেই মারা গিয়েছিল। তাই তারা এখন বাইরের লোকদের একদম বিশ্বাস করে না এবং মানব সম্প্রদায়কে দেখলেই আক্রমণ করে। বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিজদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। বাইরের লোকদের আনা সাধারণ রোগেও তাদের পুরো জনগোষ্ঠী ধ্বংস হয়ে যেতে পারে, তাই তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে চায়। সেন্টিনেলিজরা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে। এটা একটি 72 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ যা প্রবাল দ্বীপ দিয়ে ঘেরা। এই দ্বীপটি এত গোপন এবং রহস্যময় কারণ সেন্টিনেলিজ জনগোষ্ঠী বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। অতীতে বহিরাগতদের দ্বারা নির্যাতন ও রোগ সংক্রমণের ঘটনা তাদের মধ্যে গভীর অবিশ্বাস সৃষ্টি করে। সেন্টিনেলিজরা আনুমানিক 30,000 বছর ধরে উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করছে। তাদের বিচ্ছিন্ন জীবনযাপন এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগহীনতা তাদের ইতিহাসকে রহস্যময় করে তুলেছে। সর্বশেষ 2018 সালের নভেম্বরে জন অ্যালেন চাও নামের একজন আমেরিকান মিশনারি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এই দ্বীপে প্রবেশ করেন। প্রথম 3 বার সে দ্বীপে প্রবেশ করে পরবর্তীতে সেন্টিনেলিজরা তাকে 3 বারই আক্রমণ করে, কিন্তু সে নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসে। কিন্তু অ্যালেন চাও থেমে থাকেনি। পরবর্তীতে সে আবারও ভারত সরকারের আইন অমান্য করে দ্বীপে চলে যায়। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। সেন্টিনেলিজরা তাকে হত্যা করে এবং মাটিতে গর্ত করে পুঁতে ফেলে। ভারত সরকার তার লাশটি উদ্ধার করতেও ব্যর্থ হয়। বিজ্ঞানীরা সেন্টিনেলিজ জনগোষ্ঠী নিয়ে গবেষণা করতে চান, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং প্রাচীন জনগোষ্ঠীগুলোর একটি। তাদের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করলে মানব ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে। তাদের পরিবেশের সাথে টিকে থাকার কৌশল এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা মানুষের বিবর্তন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বিজ্ঞানীরা গবেষণার জন্য তাদের মানব গোষ্ঠীর 2 জনকে ধরে নিয়ে এসেছিলেন এবং তাদের সর্বাধিক চিকিৎসা সেবা, খাবার ও নানা ধরনের সুবিধা দেওয়ার পরেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে 2 জন সেন্টিনেলিজ মারা যায়। এরপর প্রমাণ পাওয়া যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল, যা বাইরের মানুষের সাধারণ রোগেও তারা অসুস্থ হয়ে পড়তে পারে। সেন্টিনেলিজরা তীর, ধনুক ও অন্য অস্ত্র দিয়ে বাইরের লোকদের তাড়িয়ে দেয়। অতীতে তারা অনুপ্রবেশকারীদের হত্যা করেছে এবং মৃতদেহগুলো সমুদ্রের তীরে ঝুলিয়ে রেখেছে, যা দেখে অন্যরা দ্বীপে প্রবেশ করতে ভয় পায়। এছাড়া ভারত সরকার তাদের সুরক্ষার জন্য দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে এবং দ্বীপের চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কাউকে যেতে দেওয়া হয় না। রহস্য ছায়াকে অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।